ভাইয়েরা দেখুন, হঠাৎ করে নদীতে অনেক পানি হয়েছে। সবে আল্লাহ পাকের ইচ্ছা, কারো করার কিছু নেই। মানুষের অনেক ধান পানির নিচে পড়ে আছে। তাই গরিব দুঃখী মেহনতি মানুষেরা, যাদের জমা জমি নাই, না থাকার কারণে অন্যের জমি আদি আবাদ করেছে, তার মনে অনেক কষ্ট, দুঃখ, অনেক শ্রম গেছে। দিনমজুরি কাজ করে কয়েক টাকা ইনকাম করে সেটা দিয়ে পানি নিয়েছে, সার দিয়েছে, ঔষধ দিয়েছে, ক্ষেত লাগাইছে, অনেক কষ্টের মুখে তারা পড়েছিল। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছে, হঠাৎ করে পানির নিচে ধানগুলো ডুবে গেল। যাই হোক, যেটুকু আল্লাহ পাক দিবে তাতেই সবাই খুশি থাকবেন, মন খারাপ করার কিছু নাই। আর একটা কথা, যাদের জাগা জমি অন্য গরিব দুঃখী মেহনতি মানুষেরা আদি করছে, আর যার জাগা জমি, তাদের কাছে একটা অনুরোধ, আল্লাহ পাক যেটুকু ধান দেবে একটু বেশিরভাগ যারা আদি করছে তাদেরকে দিয়ে দিবেন, এইটা অনুরোধ। একটু বেশি দিলেও আপনাদের যাবে না, হয়তো ওই ব্যক্তিটার একটু মন খুশি থাকবে, মনে শান্তি পাবে। একটু বেশি করে দিবেন, সবার কাছে এটাই অনুরোধ। আমার আর বলার কিছু নেই। দেখুন পানির অবস্থা, ধানের মাথা কোনো মতে একটু করে দেখা যাচ্ছে। সারা বাংলাদেশে বলা চলে একই অবস্থা, সারা বাংলাদেশে বলা চলে একই অবস্থা। তার বেশি কিছু বললাম না। ভাইয়েরা, সবার কাছে এইটুকু অনুরোধ, যাদের জমি আছে আর যারা আদি করছে তাদেরকে একটু বেশি দিবেন, এটাই আমার অনুরোধ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ।